হরে কৃষ্ণ। বৈশাখ মাস বড়ই পুণ্যের মাস। শাস্ত্রে এই বৈশাখ মাসে তুলসীতে জলদান করার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। পাশাপাশি এই তুলসীতে জলদান করার সময় আমরা বিশেষ কিছু ভুল কাজ করে থাকি, যেগুলো কখনো করা উচিত নয়, এবং কোন মন্ত্রে তুলসীতে জলদান করতে হয় তাও আমরা অনেকে জানি না। তো সকল কিছু আজকের এই পর্বে আমরা জানবো। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই বৈশাখ মাসে তুলসীতে জলদান মাহাত্ম্য প্রসঙ্গে জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী তুলসী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, শাস্ত্রে 12 মাসের মধ্যে আমরা প্রায় সবাই জানি 3টা মাসকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বলা হয়েছে। যদিও ভগবান বলেছেন আমি মাসের মধ্যে অগ্রহায়ণ, মানে অগ্রহায়ণ মাস শ্রেষ্ঠ, ভগবান নিজে বলেছেন শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে, তথাপিও শাস্ত্রে আরো 3টি মাসকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তার মধ্যে কার্তিক মাস, মাঘ মাস এবং বৈশাখ মাস। তো আমরা তো প্রায় সবাই জানি কার্তিক মাস কেন শ্রেষ্ঠ, কেননা ওই মাসে যে ধর্ম কাজ করে তা সহস্র গুণ বেশি পুণ্য ফল প্রদান করে। আর মাঘ মাস শ্রেষ্ঠ এ কারণে, মাঘ মাসে প্রচন্ড ঠান্ডা পড়ে। ওই ঠান্ডার মধ্যেও যদি কেউ প্রভাতকালে স্নান করে ইষ্ট দেবতার সাধনা করতে পারে, তার ফলে তার জীবনের দুর্ভাগ্য কেটে যায় এবং সৌভাগ্যের উদয় হয়। কিন্তু এই বৈশাখ মাস কেন শ্রেষ্ঠ? বৈশাখ মাস শ্রেষ্ঠ হচ্ছে অক্ষয় ফল প্রাপ্তির জন্য। মানুষ সঞ্চয় করতে চায় সবাই। তো বলা হয়েছে শাস্ত্রে মানুষের পুণ্য ফলের, আমরা যে পুণ্য সঞ্চয় করি, যেমন কাউকে দান করলে এতে পুণ্য লাভ হয়, এরকম বিভিন্ন মাধ্যমে পুণ্য সঞ্চয় করা যায় ভালো কাজের মাধ্যমে। তো এই পুণ্য ফলের কমতি, মানে পুণ্য ফলেরও ক্ষয় হয় কিভাবে? যদি আপনি স্বর্গে যান, সেই স্বর্গে গিয়ে স্বর্গ সুখ ভোগ করলে সেই পুণ্য ফল কিন্তু কমতি হবে বা কমে যাবে। তো বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এই বৈশাখ মাস, এটি অক্ষয় তৃতীয়ার মাস, এই মাসে যদি কেউ কোনো পুণ্য কাজ করে তা কখনো ক্ষয় হবে না, তার চির অক্ষয় ফল প্রদান করে, সেই পুণ্য ফল আপনি চিরকাল ভোগ করতে পারবেন। এ হচ্ছে বৈশাখ মাসের গুরুত্ব। সেজন্য আমি বলবো দ্বাদশ মাসের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মাস হচ্ছে এই বৈশাখ মাস। এই মাসেই কিন্তু দ্রৌপদীর বস্ত্র হরণ করা হয়েছিল। সেই দ্রৌপদী অক্ষয় পুণ্য করেছিল একবার। ভগবান শ্রীকৃষ্ণ, তিনি কৃষ্ণের কনিষ্ঠ আঙুল কেটে গিয়েছিল, দ্রৌপদী তার কাপড় ছিঁড়ে কৃষ্ণের হাত বেঁধে, মানে আঙুল বেঁধে দিয়েছিল। তো ওই বৈশাখ মাসে এই কার্যটি করেছিল। সেজন্য এই যে দ্রৌপদীর অক্ষয় পুণ্য হয়েছে, যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছিল, যে কৃষ্ণ এত কাপড় দিয়েছিল দ্রৌপদীকে, যা দ্রৌপদী মানে দুঃশাসন টেনে শেষ করতে পারেনি, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। তো এই ছিল দ্রৌপদীর পুণ্য। সামান্য একটুকু পুণ্য করেছিল, কিন্তু যেহেতু সেই পুণ্য কাজ অক্ষয় তৃতীয়ার মাস বৈশাখ মাসে করেছিল, তাই তা অক্ষয় পুণ্য ফল প্রদান করেছে। সেজন্যই বৈশাখ মাসের শাস্ত্রে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রায় প্রতিটা ভক্তই এই মাসটি আলাদাভাবে পালন করবে। তো এই বৈশাখ মাসে আবার শাস্ত্রে পাওয়া যায় তুলসী সেবার বিশেষ মাহাত্ম্য কথা। আমরা তো জানি তুলসী বৃক্ষের কত গুরুত্ব, সাক্ষাৎ ভগবানের সমান। অনেক অনেক শাস্ত্রে পাওয়া যায় ভগবানের পুজো করলে যতটা মঙ্গল হয়, এই তুলসী পুজো করলে তার থেকে বেশি মঙ্গল হয়। কেন? তুলসী পুজোয় কৃষ্ণ ভক্তি লাভ হয়। ভগবানের পুজোয় অনেক সময় অপরাধ হয়, এই অপরাধ হলে কৃষ্ণ ভক্তি লোপ পায়, কিন্তু তুলসী পুজোয় কৃষ্ণ ভক্তি প্রাপ্ত করা যায়। এমনও বলা আছে সাক্ষাৎ ভগবানের যেভাবে পুজো করা হয়, বৃন্দাদেবীর সেইভাবে পুজো করতে হয়। আর সেই বৃন্দাদেবী সাধারণ কোনো বৃক্ষ নয়, ভগবানের পতিব্রতা নারী ছিল তুলসী দেবী। তুলসী তো ছিল একজন বৃক্ষ, মানে একজন দেবী। তিনি কি করে বৃক্ষরূপে জগতে পূজিতা হচ্ছেন, সুন্দর কাহিনী পাওয়া যায়। সেই ভগবান তুলসী দেবী ছিল মহাসতী। তিনি তার সতীত্ব বলে ভগবানকে আপন করে নিয়েছিল, সেটি বিশাল এক কাহিনী, সেদিকে যাচ্ছি না। তো তখন তুলসী দেবী নিজের দেহকে ভস্ম করে দিয়েছিল অগ্নির মধ্যে। তার দেহ থেকে এই তুলসী বৃক্ষের তৈরি হয়েছিল। ভগবান বিষ্ণু আশীর্বাদ করেছিল যে দেবী তোমার থেকে এই তুলসী বৃক্ষ তৈরি হয়েছে, এই বৃক্ষ জগতে পূজনীয় হবে।
এবং বিষ্ণু পুজোয় তুলসী পত্র ছাড়া, তুলসী বৃক্ষ ছাড়া বিষ্ণু পুজো সম্পূর্ণ হবে না। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তুলসী বৃক্ষ লাগে, তুলসী পত্র লাগে। ব্যক্তি মৃত্যুবরণ করলে সেখানে 2 চোখে তুলসী পাতা দেওয়া হয়। এমনকি বলা আছে মৃত্যুর পরে যদি তার দেহকে সেই তুলসী কাষ্ঠ দ্বারা ভস্মীভূত করা হয়, সৎকার্য করা হয়, তবে সে ব্যক্তি বৈকুণ্ঠে গমন করে। এতটা সাধারণ নয় তুলসী বৃক্ষ। আর সেই তুলসী সেবা করা অন্ততপক্ষে বৈশাখ মাসে এটি বিশেষ মহিমাপূর্ণ। শাস্ত্রে এটা হচ্ছে পদ্মপুরাণের বৈশাখ মাহাত্ম্যে যম ব্রহ্ম নারদ সংবাদে বলা হয়েছে যে তুলসী দ্বারা কৃষ্ণের অর্চন করলে এতে এত পুণ্য হয় যে তার আর পুনর্জন্ম লাভ করতে হয় না। মানুষ যুগ যুগান্তর তপস্যা করেও মুক্তি লাভ করতে পারে না। মনি ঋষিগণ তারা মনকে সংযত করে একটা নীরব জায়গায় বসে, সেই বনের মধ্যে বসে নীরবে আসন পেতে তারপরে ধ্যান করত শান্ত পরিবেশে। এরকম করে তারা মনকে সংযত করে হাজার হাজার বছর তপস্যা করত। তথাপিও মুক্তি লাভ করা এতটা সহজে কিন্তু সম্ভব নয়। কিন্তু বলা আছে সহজেই ব্যক্তি মুক্তি লাভ করতে পারে যদি কোনো ব্যক্তি এই বৈশাখ মাসে তুলসী দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের অর্চন করে, ভগবানকে সাজিয়ে দেয় তুলসী দ্বারা। কিভাবে সাজাবেন? যেমন হচ্ছে তুলসী মঞ্জুরি করে। আমরা অনেকের একটা ভ্রান্ত ধারণা, এই কথাটা আমি নোট করিনি তথাপিও বলে দিচ্ছি, তা হচ্ছে অনেকে বলে তুলসী মঞ্জুরি দিয়ে নাকি ভগবানের সেবা করা যাবে না। না, শাস্ত্রে বর্ণনা পাওয়া যায় এরকম যে কচি তুলসী মঞ্জুরি এটি দিয়ে ভগবানের সেবা করে নিতে ভগবান আরো বেশি প্রসন্ন হয়। যদিও তুলসী বৃক্ষই, সব ক্ষেত্রেই তুলসী বৃক্ষ ভগবানের প্রিয়, সবকিছুই, তথাপিও কচি যে তুলসী মঞ্জুরি এটি ভগবানের সব থেকে বেশি প্রিয়। তাই যারা মনে করে থাকেন যে তুলসী মঞ্জুরি দিয়ে ভগবানের সেবা হয় না, এটি ফেলে দিব, ফেলে দিবেন না। এই তুলসী মঞ্জুরি ভগবানের সব থেকে বেশি প্রিয়। ভগবানের ভোগের উপরে সুন্দর করে তুলসী মঞ্জুরি দিয়ে সাজানো হয় ভোগটা। তো এভাবে করে তুলসী মঞ্জুরির মালা করতে পারেন, সুন্দর করে তুলসী পত্রের মালা করতে পারেন, তা ভগবানের গলদেশে নিবেদন করতে পারেন, মাথায় নিবেদন করতে পারেন। মানে কতভাবে ভগবানকে তুলসী পত্র দিয়ে সাজানো যায়। আপনার মনের ভক্তির সহিত যদি কেউ তুলসী মঞ্জুরি দিয়ে ভগবান কৃষ্ণের অর্চনা করে, সাজিয়ে দেয়, পুজো করে, তবে তার এত পুণ্য হয় যে সে ব্যক্তি আর পুনর্জন্ম লাভ করে না, সে ব্যক্তি মুক্তি লাভ করে তার অন্তে বৈকুণ্ঠ ধামে গতি হয়। এ হচ্ছে এই বৈশাখ মাসে তুলসী সেবার বিশেষ মাহাত্ম্য কথা। তবে এই মাসে কিন্তু প্রাতঃ স্নান, যদি আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি, শাস্ত্রে এই তুলসী মানে জলদান করার বিশেষ মাহাত্ম্য কথা। কিভাবে তুলসীতে জলদান করতে হয় আমরা অনেকেই তো জানি, আবার অনেকে জানি না, তাও জেনে নেব কোন মন্ত্রে তুলসীতে জল দিতে হয় এবং বিশেষ করে বৈশাখ মাসে তুলসীতে জলদান মাহাত্ম্য। তবে এই বৈশাখ মাসে কিন্তু আমাদের কিছু নিয়ম কানুন অবশ্যই মেনে চলা প্রয়োজন। এতটা সাধারণ নয়। এই যে আমরা পৃথিবীতে গঙ্গা নদী দেখতে পাচ্ছি, এই ভাগীরথী গঙ্গা পৃথিবীতে ছিল না, কিন্তু কে এনেছিল এই ভাগীরথী গঙ্গাকে? এই ভাগীরথী গঙ্গাকে এনেছিল ভগীরথ, সগর রাজ্যের বংশধর। 60,000 পুত্র ছিল সগর রাজ্যের। এই রাজা ছিল মহান প্রতাপী, তার 60,000 পুত্র ছিল। চিন্তা করতে পারেন, সে পুত্রদের নিয়ে তাদের মানে ওই শশাগরা পৃথিবীর রাজা ছিল। এত পুত্র যার থাকে কত শক্তি তার, চিন্তা করুন। সেই শক্তি বলে সারা পৃথিবীর মধ্যে তিনি শশাগরা রাজা। তো তখন তিনি অশ্বমেধ যজ্ঞ করতেছিলেন। এদিকে অশ্বমেধ যজ্ঞ শাস্ত্রে পাওয়া যায় 100 অশ্বমেধ যজ্ঞ যদি কেউ করতে পারে সে ব্যক্তি পরের জন্মে ইন্দ্র হতে পারবে। 100 অশ্বমেধ যজ্ঞ করা এতটা কিন্তু মানে মানে সাধারণ নয়। সেই রাজ্যের ব্রাহ্মণদেরকে দান করতে হয়, স্বর্ণ দান করতে হয়, অনেক ব্যয় সাপেক্ষ। আবার যে ব্রাহ্মণে অশ্বমেধ যজ্ঞ করবে ওই রকম শুদ্ধাচারী ব্রাহ্মণ কলিযুগে পাওয়া অসম্ভব প্রায়। তাই নিষিদ্ধ করা হয়েছে কলিযুগে 5টি কার্য। তা হচ্ছে, এটি ব্রহ্মবৈবর্ত পুরাণে পাওয়া যায় যে অশ্বমেধম গবালম্বম সন্ন্যাসম কলপৈত্রিকম দেবরেণ সুতোৎপত্তিম কলৌ পঞ্চ বিবর্জয়েত। কলিযুগে অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, সন্ন্যাস আশ্রম, পিতৃপুরুষের শ্রাদ্ধে মাছ মাংস নিবেদন, এবং আর একটা হচ্ছে দেবরের দ্বারা সন্তান উৎপত্তি, যেমন হয়েছিল সেই ব্যাসদেবের দ্বারা দুজন পুত্র পাণ্ডু এবং ধৃতরাষ্ট্র। তো কলিযুগে এই সমস্ত কার্যকে নিষিদ্ধ করা হয়েছে, কেননা মানুষ এর অপব্যবহার করবে শাস্ত্রের দোহাই দিয়ে। তাই শাস্ত্রকারেরা এই সমস্ত বিষয়কে মানে নিষিদ্ধ করে গিয়েছে কলিযুগে। সেজন্য সেই অশ্বমেধ যজ্ঞ যদি কেউ 100 অশ্বমেধ যজ্ঞ করতে পারে জীবনে, তবে সে ব্যক্তি
ইন্দ্র হতে পারবে। আর যেই অশ্বমেধ যজ্ঞ করে ইন্দ্রের ভয় হয়, না বুঝি আমার ইন্দ্র পদ নিয়ে নেয়। তো ইন্দ্র কি করেছে, সেই অশ্বটাকে, যে অশ্বমেধ যজ্ঞ করা হচ্ছিল, সেই যে ঘোড়া বা অশ্ব, তাকে নিয়ে গিয়ে বেঁধে রেখেছে কপিল মুনির আশ্রমে। তখন সগররাজ তার 60,000 পুত্রকে খুঁজতে পাঠালো, যাও তো গিয়ে দেখো কোথায় আমার অশ্বকে বেঁধে রাখা হয়েছে। সবাই মিলে খুঁজতে খুঁজতে দেখতে পেল যে সেই কপিল মুনির আশ্রমে সেই অশ্ব বাঁধা রয়েছে। ওই মূর্খের দল ভুল বুঝতে পেরে, না বুঝতে পেরে, তারা কপিল মুনিকে এর জন্য দোষারোপ করতে লাগলো। কপিল মুনিকে নানা অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। কপিল মুনি হচ্ছে মহামুনি, তিনি একটা অশ্ব নিয়ে কি করবে? কিন্তু তারা বুঝতে পারলো না। শেষ পর্যন্ত কপিল মুনির ধ্যান ভেঙে গেল। কপিল মুনি দেখতে পেল তারা অকথ্য ভাষায় গালিগালাজ করছে। সহ্য করতে না পেরে মুনি অভিশাপ দিল, মূর্খের দল, আমি অশ্ব চুরি করিনি, তথাপিও আমাকে মিথ্যা অপবাদ দিলে তোমাদেরকে অভিশাপ দিলাম, ভস্ম হয়ে যাও তোমরা। আর 60,000 পুত্র মুনির এক বাক্যবাণে, এক অভিশাপে সবাই ভস্মীভূত হয়ে গেল। ওই যে ভূতের মতো সূক্ষ্ম শরীরে তারা অবস্থান করতে লাগলো। এদিকে সগর রাজা এই খবর শুনতে পেয়ে তিনি তিনি একেবারে দুঃখিত অন্তরে সেই কপিল মুনির আশ্রমে এসে কপিল মুনির কাছে ক্ষমা প্রার্থনা করলো, যে গুরুদেব, ওরা না বুঝতে পেরে এই ভুল করেছে, অপরাধ করেছে, ওদের উদ্ধারের উপায় কি হবে তুমি বলে দাও। তখন সেই কপিল মুনি বলেছিল যে ওরা যদি প্রবাহিত গঙ্গা নদীতে স্নান করতে পারে, অবগাহন করতে পারে, তবে ওদের এই পাপ মুক্ত হবে এবং ওরা সশরীরে স্বর্গে গমন করতে পারবে দিব্য দেহ প্রাপ্ত করে। তাহলে সেই গঙ্গা কোথায় পাবো? তখন কপিল মুনি বলেছিল, সেই গঙ্গা হচ্ছে বৈকুণ্ঠে রয়েছে, পৃথিবীতেও নেই। তাকে আনয়ন করার জন্য তুমি ভগবান বিষ্ণুর সাধনা করো। কপিল মুনি তখন হাজার হাজার বছর ভগবান বিষ্ণুর সাধনা করেছিল। ভগবান বিষ্ণু প্রসন্ন হয়ে দেখা দিল, বলল, কি চাও? বলে, প্রভু, এই গঙ্গা দেবীকে তুমি পৃথিবীতে আসার আদেশ দাও। ভগবান বিষ্ণু বলল যে তুমি গঙ্গার সাধনা করো, সে যদি ইচ্ছা করে আসতে চায় তবে সে অবশ্যই আসতে পারে, কিন্তু আমি তাকে জোরপূর্বক পাঠাতে পারি না। তখন আবার সগর রাজা গঙ্গা দেবীর সাধনা করলো, ধ্যান করতে লাগলো। এভাবে করে সগর রাজার মৃত্যু হলো। তিনি তার পুণ্যফল তার পুত্র অংশুমানকে দিয়ে গেল। এরপরে অংশুমান তপস্যা করতে করতে, তাতেও গঙ্গা দেবী এলেন না। অংশুমানের তপস্যার ফল তার পুত্র দিলীপকে দিয়েছিল। দিলীপও সারা জীবন তপস্যা করলো, কিন্তু আনতে পারেনি। শেষ পর্যন্ত তার পুণ্য বল, সেই সারা জীবনের তপস্যার ফল তার পুত্র ভগীরথকে দিয়েছিল। ভগীরথ তপস্যা করে গঙ্গা দেবীকে প্রসন্ন করলে গঙ্গা দেবী বলল, বৎস, আমি পৃথিবীতে আসব, কিন্তু আমার যে স্রোতের যে এত গতি, এই গতি ধরিত্রী মাতা বসুমাতা সহ্য করতে পারবে না। তুমি একটা কাজ করো, তুমি শিবের সাধনা করো। শিবের জটার মধ্যে যদি আমাকে স্থান দেয়, আমার গতিবেগ যদি শিব রোধ করে, তবে আমি এই পৃথিবীতে যদি আগমন করি, তবে সেই স্রোত আর পৃথিবীর মাতা সহ্য করতে পারবে। তখন স্রোতের গতি কম হয়ে যাবে। প্রথমে আমাকে স্থান দেবে শিব, ওই শিবের মাথায় সমস্ত গতিবেগ ধারণ করবে। ঠিক আছে, তখন সেই সেই ভগীরথ তখন প্রভু শিবের সাধনা করতে লাগলো এবং শিব সন্তুষ্ট হয়ে তাই করলো, তার জটার মধ্যে এই গঙ্গা দেবীকে স্থান দিয়েছে। এরপরে সেই জটার মধ্যে থেকে প্রথমে বৈকুণ্ঠ থেকে শিবের জটা এসেছে, সেখান থেকে আবার এই গঙ্গা দেবী স্বর্গে এসেছে। স্বর্গে অলকানন্দা রূপে গঙ্গা প্রবাহিত, এবং এই পৃথিবীতে এরপরে সে স্বর্গ থেকে পৃথিবীতে এসেছে। এজন্য পৃথিবীতে এই যে মাসে গঙ্গা দেবী এসেছিল, ওই মাসটি ছিল কিন্তু এই বৈশাখ মাস। তাই বৈশাখ মাসে গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম্য কথা শাস্ত্রে পাওয়া যায়। এই বৈশাখ মাসে আরো অনেক কাহিনী হয়েছিল, অনেক লীলা হয়েছে। তাই অন্তত পক্ষে এই বৈশাখ মাসে আপনারা চেষ্টা করবেন প্রত্যেকে। এমনিতেও প্রচন্ড গরম, এই মাসে সূর্য দেবতা তিনি মেষ রাশিতে অবস্থান করে, বিধায় এই মাসে প্রচন্ড গরম পড়ে, পুষ্করিণী শুষ্ক হয়ে যায়, এমনিতেও গরম, শরীর ঘামিয়ে যায় বেশি বেশি। তো তাই বেশি স্নান করবেন, স্নানের মাধ্যমে মনটা পবিত্র হয়। আবার সাধু যারা, তাদের জন্য দিনে 2 বার স্নানের বিধান রয়েছে কমপক্ষে। যত স্নান করবে তত দেহ পবিত্র হয়। অন্তত পক্ষে সকালবেলা প্রভাতকালে স্নান করবেন। কিন্তু কথা হচ্ছে, যাদের বাড়ি গঙ্গার পাশে নয়, যারা গঙ্গায় প্রতিদিন স্নান করতে পারেন না, তারা কি গঙ্গা স্নানের কোনো উপায় নেই? অবশ্যই শাস্ত্রে বলা আছে। শাস্ত্রে বলা হয়েছে, যদি কেউ স্নান করার সময়ে 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করে, গঙ্গা দেবীকে স্মরণ করে, এতেও সে ব্যক্তি গঙ্গা স্নানের সমান ফল প্রাপ্ত হতে পারবে। এ হচ্ছে মূলত গঙ্গা স্নানের বিধান। এভাবে আপনারা স্নান করবেন। এবং
পাশাপাশি হচ্ছে বৈষ্ণব সেবা দিবেন। মনে রাখবে এই মাসে সব থেকে শ্রেষ্ঠ কার্য আমি বলবো বৈষ্ণবের সেবা দেওয়া। আর এই জীবনে সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পায়াছে কেবা, শাস্ত্রে বৈষ্ণব সেবা ছেড়ে কোথাও নিস্তার পাওয়ার কথা পাওয়া যায়নি। এমনকি এও বলেছেন ভগবান যে মোর ভক্ত নাহি পূজে মোরে পূজে মাত্র, দাম্ভিক সে নহে মোর প্রসাদেরও পাত্র। আমার ভক্তের পুজো করবে না কিন্তু আমার পুজো করবে, সে ব্যক্তি দাম্ভিক, সে ব্যক্তি আমার কৃপার যোগ্য নয়। তাই ভক্তের কৃপা হলে ভগবান আপনা থেকে কৃপা করতে বাধ্য। আর সেই ভক্তের কৃপা লাভ করার জন্য সব থেকে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে তার ভক্তের সেবা করা। এজন্য মূলত এই বৈশাখ মাসে একদিনের জন্য হলেও অক্ষয় পুণ্য ফল প্রদান হবে, প্রাপ্ত করতে পারবে যে ব্যক্তি একদিনের জন্য হলেও বৈষ্ণব সেবা দিবে। আপনার হয়তোবা অনেক বৈষ্ণবের সেবা করার সামর্থ্য নেই, আপনি 5 জন ভালো শুদ্ধাচারী বৈষ্ণবকে বাড়িতে নিমন্ত্রণ করে এনে তাদেরকে ভালো করে সেবা দিন, ভোজন করান। এর মাধ্যমে ভগবান মানে এতটা প্রসন্ন হয় বৈষ্ণবের সেবা করে, যা কোনো শাস্ত্রে বর্ণনা করতে পারেনি এই পুণ্য ফল। সেজন্য মূলত বৈষ্ণব সেবা দেওয়া। আরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সুদামা ভক্তের সেবা করেছিল এই বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিনে। সুদামা চাইতে গিয়েছিল ভগবানের কাছে যে ভগবান, বন্ধু কৃষ্ণ, আমি খুবই গরিব, কষ্টের মধ্য দিয়ে দিন যাপন করছি, আমাকে কিছু দাও। কিন্তু সুদামা চাইতে পারেনি, এত আনন্দে ছিল, তার গরিবের বাড়ি থেকে কিছু চাইতে এসেছে তা এই কথা ভুলে গেল, কিছু চাইতে পারেনি সুদা কৃষ্ণের কাছে। কিন্তু সুদামা বাড়িতে গিয়ে দেখে যে তার বাড়িতে বিশাল অট্টালিকা। ভগবানের কাছে চাইতে হয় নাকি? ভগবান আমরা যা কিছু চাইবো ভগবানের কাছে তার থেকে বেশি কিছু দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আমরা চেয়ে ভগবানের কাছে ঠকে যাচ্ছি, প্রকৃতই চাইতে পারি না। সেজন্য মূলত ভগবানের কাছে চাইতে হয় না, আপনা থেকেই ভগবান ভক্তের সমস্ত অভাব দূর করে দেয়। আর সেই সুদামার সেবা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভগবান হয়ে নিজে পর্যন্ত সুদামা বিপ্রের বন্ধু ব্রাহ্মণ সুদামার চরণ ধৌত করেছিল। এখান থেকে ভগবান শিক্ষা দিচ্ছে, রে জগতের জীব, বৈষ্ণব সেবাটা নিজের হাতে করবে, অন্য কাউকে দিয়ে বৈষ্ণব সেবা করাবে না, নিজ হস্তে বৈষ্ণবের সেবা দিবে। এর মাধ্যমে তুমি অনেক ধনী, আরে আমি তো অনেক ধনী, টাকা আছে, আমি কি করে ওর চরণ ধৌত করব, আমি রাজা, আমি কি করে, না, এই চিন্তাও যদি আসে আমি বড় ব্যক্তি, আমি কিভাবে গুরুদেবের চরণ ধৌত করব, তবে মহামূর্খ তুমি, তুমি প্রকৃতই সেই গুরুর কৃপা লাভের যোগ্য নাও। তুমি বৈষ্ণবের সেবা করা, যে বলি মহারাজ গুরু সেবার মাধ্যমে, বলি মহারাজ ছিল অসুর, তবে তিনি কি করে এই স্বর্গমর্ত পাতাল দখল করেছিল। বলি মহারাজের মধ্যে অসুর হলেও একটা ভালো গুণ ছিল, তার গুরু সেবা করার যে প্রবণতা ছিল, এই গুরু সেবার মাধ্যমে গুরুদেব আশীর্বাদ করেছিল একদিন তুমি স্বর্গের রাজা হবে, স্বর্গ বিজয় করতে পারবে তুমি। আর ওই গুরুদেবের আশীর্বাদের বলে স্বর্গকে দখল করলো, ভগবানকে পর্যন্ত, সেই বামুন অবতারকে পর্যন্ত প্রসন্ন করতে পেরেছিল বলি মহারাজ, সাধারণ নয়। এজন্য গুরু সেবা বৈষ্ণব সেবা সর্বোত্তম, অন্তত পক্ষে এই বৈশাখ মাসে। আবার আমাদের শাস্ত্র পাঠ করা বৈশাখ মাসে, এটিও বিশেষ মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। তবে সব থেকে শ্রেষ্ঠ সেবা হচ্ছে এই মাসের তুলসী সেবা, কেননা তুলসী সেবায় সাক্ষাৎ বৃন্দাবনের সেবা হয়ে থাকে। তুলসী দেবীর একটা নাম হচ্ছে বৃন্দা দেবী। আমি একবার ভিডিওতে বলেছিলাম যে বৃন্দা দেবীর সেবা করবেন। এখন অনেকে আমরা জানি না, মানে সবাই জানি, তারপরেও কিছু কিছু আমরা ব্যক্তি রয়েছে যারা জানি না বৃন্দা দেবী বলতে কাকে বোঝানো হয়েছে। আসলে তুলসী দেবীর একটা নাম হচ্ছে বৃন্দা দেবী, আর যেখানে বৃন্দা দেবী অবস্থান করে ওই স্থানটাকেই বৃন্দাবন বলা হয়। সেজন্য এই সাক্ষাৎ বৃন্দাবনে, হয়তো আপনি ওই ভারতবর্ষের যে ভৌম বৃন্দাবন সেখানে যেতে পারেননি, কিন্তু প্রত্যহ তুলসী সেবা যে ব্যক্তি করে সে ব্যক্তিও সাক্ষাৎ বৃন্দাবনের সেবা করার সমান পুণ্যফল প্রাপ্ত করতে পারবেন। তাই বাড়িতে তুলসী সেবা করা, এটি হোক বৈশাখ মাস, হোক কার্তিক মাস, হোক অগ্রহায়ণ মাস, যে কোনো মাস হতে পারে। আপনি যে কোনো মাসে যদি তুলসী সেবা করা হয় এটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ, সে ব্যক্তি সাক্ষাৎ বৃন্দাবনের সেবা করার সমান পুণ্যফল প্রাপ্ত করতে পারবে। আর এই বৈশাখ মাসের সব থেকে শ্রেষ্ঠ সেবা হচ্ছে এই তুলসী সেবা। ভগবানকে যদি প্রসন্ন করতে চান, সব থেকে বেশি প্রসন্ন হয় ভগবান যদি কোনো ব্যক্তি একটা তুলসী পত্র দিয়ে ভগবানের অর্চন করতে পারে, পুজো করতে পারে। আপনি হয়তোবা শত ব্যস্ত, আমরা যেরকম অজুহাত দেখাই ভগবানের সেবা করার সময় নেই, আরে ভগবানের সেবা করার সময় হচ্ছে না, আমার কাজে যেতে হবে, কত কাজ, সে সময় কই ভগবানের সেবা করার। কিন্তু আপনি ধরে নিলাম আপনি মহাব্যস্ত, আমরা ফেসবুক চালাতে আমাদের সময় হয়, ইউটিউবে আমার এই ভিডিও দেখতে সময় হয়, আর ভগবানের সেবা করতে সময় হবে না, এটা সম্পূর্ণ অজুহাত মাত্র।
ভগবানের সেবায় কখনো অজুহাত 5টা মিনিট কি ভগবানের জন্য দেওয়া যায় না? অবশ্যই দেওয়া যায়। তো অন্তত পক্ষে আপনি সকালবেলা, যেমন প্রায় লোকই ব্যস্ত থাকে, কাজে যেতে হয়, কর্মমুখী মানুষ আমরা, তো কাজে যাওয়ার আগে অন্তত পক্ষে একটি তুলসী পত্র ভগবানের চরণে নিবেদন করে যান। এভাবে বৃদ্ধাঙ্গুলি এবং অনামিক অঙ্গুষ্ঠী দ্বারা বোটা ধরে তারপরে এতৎ সচন্দন তুলসী পত্রম ওম শ্রী গোবিন্দায় নিবেদয়ামি নমঃ, এই মন্ত্র উচ্চারণ করে ভগবান শ্রী গোবিন্দের শ্রীচরণে একটা তুলসী পত্র নিবেদন করে যান। এতে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। আর ভগবান যদি প্রসন্ন হয়, তুলসী ভগবানকে মণিমুক্ত আদি দান করলে যে প্রসন্ন হয় তার থেকে শত সহস্র গুণ বেশি প্রসন্ন হয় ভগবানকে তুলসী পত্র দিয়ে তার সেবা করার মাধ্যমে, পুজো করার মাধ্যমে। এতটা মাহাত্ম্য বলা হয়েছে এই তুলসী পত্র দিয়ে তার সেবা করার মাধ্যমে। এমনকি শাস্ত্রে এই তুলসী বৃক্ষ স্পর্শ করলে তার বলা হয়েছে ব্রহ্ম হত্যাজনিত পাপ বিদূরিত হয়। প্রতিদিন যদি কেউ দুর্ভাগ্য দূরীভূত করতে চায়, তবে সেক্ষেত্রে পাওয়া যায় সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যেরকম মোবাইল দেখি, কোথায় আমার মোবাইল আছে, কোথায় কি আছে, কিন্তু বলা হয়েছে প্রত্যহ যদি কোনো ব্যক্তি প্রভাতকালে ঘুম থেকে উঠে তুলসী দেবীকে দর্শন করে প্রণাম করে, তুলসী প্রণাম মন্ত্র হচ্ছে ওম বৃন্দাওই তুলসী দেব্যই প্রিয়াওই কেশবস্য কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তই নমো নমঃ। এই মন্ত্রে বৃন্দা দেবীকে প্রণাম করে, অথবা মন্ত্র নাই জানতে পারে, হে বিষ্ণু ভক্তি প্রদানকারী তুলসী দেবী, তুমি তো ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রেয়সী, হে দেবী আমায় কৃপা করো। এভাবে করে যে ব্যক্তি প্রত্যহ সকালবেলা উঠে তুলসীকে দর্শন করে প্রণাম করে, তার পূর্বকৃত সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়। এ হচ্ছে মহাপাপ বিদূরণকারী সেই তুলসী দেবী। আর এই তুলসী গাছ যদি কেউ রোপণ করে, সেক্ষেত্রে বলা হয়েছে তার দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ হয়ে থাকে। এই একটা বিষয় ভগবান শ্রীকৃষ্ণ দিতে পারে না, তা হচ্ছে ভগবানের কাছে সবকিছু আছে জগতের, যদিও তিনি কৃষ্ণ ভক্তি, নিজের ভক্তি নিজে দিতে পারেন, কিন্তু কখনো ভগবান কৃষ্ণ ভক্তি কাউকে প্রদান করে না। এই তথ্যটা আমরা সবাই বুঝতে পারবো না। যারা একটুকু শাস্ত্র গ্রন্থ পড়েছি তারা ভালো বুঝতে পারবেন যে এই কৃষ্ণ ভক্তি ভগবান কিন্তু সরাসরি কাউকে দেয় না, গুরু রূপে বা গুরুদেবের মাধ্যমে অথবা অন্য কারো মাধ্যমে কৃষ্ণ ভক্তি দিয়ে থাকে। তাই বলা হয়েছে যদি কোনো ব্যক্তি তুলসী বৃক্ষ রোপণ করে, সেক্ষেত্রে তার মানে এত পুণ্য হয় যে তার কৃষ্ণ ভক্তি জীবনের চরম সৌভাগ্য প্রাপ্ত হয়ে থাকে, সে ব্যক্তির কৃষ্ণ ভক্তি লাভ হয়। এবং শুধু তাই নয়, শাস্ত্রে আরো পাওয়া যায় স্বয়ং মহাদেব তার জ্যেষ্ঠ পুত্র কার্তিক, মানে স্বয়ং কার্তিকজিকে বলেছেন, হে কার্তিক, যদি কোনো ব্যক্তি যে তুলসী বৃক্ষের সেবা করে বা তুলসী পত্র দিয়ে হরির অর্চনা করে, তবে তার এত পুণ্য হয়, আমি মহাদেব স্বয়ং স্বয়ং সংহারকর্তা মহাদেব হয়েও সেই ব্যক্তির পুণ্য সংখ্যা হিসাব করতে পারি না। তাহলে মহাদেব পর্যন্ত এই তুলসী বৃক্ষের কীর্তন করছেন। যমরাজ একবার যমদূতদেরকে বলেছেন, হে যমদূতগণ, তোমরা শুনে রাখো, যে ব্যক্তির কণ্ঠে তুলসী কাষ্ঠের মালা ধারণ করে মানে দেখতে পাবে, কখনো তাদেরকে এই নরকে আনবে না, যমলোকে আনবে না। কেন? তারা আমাদেরও প্রণাম্য, তারা বৈষ্ণব, তারা আমাদেরও পূজনীয়, তাদেরকে বৈকুণ্ঠে যাবে তারা, ভগবান তাদেরকে বৈকুণ্ঠে নিয়ে কৃপা প্রদান করবে। এ হচ্ছে সেই তুলসী বৃক্ষ। আর স্বয়ং মহাদেব বলেছে, যারা তুলসী সেবা করে আমি স্বয়ং মহাদেব তাদের পুণ্যের সংখ্যা হিসাব করতে পারি না। এমনকি যদি কোনো ব্যক্তি এই তুলসী সেবা করে, বাড়িতে তুলসী বৃক্ষ রেখে তার পূজা অর্চনা করে, তবে তার এত পুণ্য হয় যে পৃথিবীতে যত তীর্থ বিদ্যমান, পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি তীর্থ রয়েছে, তো এই পৃথিবীতে যত তীর্থ বিদ্যমান সমস্ত তীর্থ তুলসী তলায় অবস্থান করে। তাহলে বুঝতে পারেন তুলসী সেবার কতটা মাহাত্ম্য কথা শাস্ত্রে পাওয়া যায়। স্বয়ং মহাদেব এই কার্তিককে এই কথাগুলো বলছেন। তাই বিপদে পড়লে অনেক সময় আমাদের বেশি বেশি বিপদ হয়, অমঙ্গল হয়, সেক্ষেত্রে সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য অনেকে বলে লবঙ্গ, এলাচ এগুলো বাড়িতে বেঁধে দিন, বালিশের নিচে এই রেখে দিন, মানে কত কিছু, সবকিছু হচ্ছে টোটকা। টোটকা নয়, আপনি ভগবানের সেবা করুন, বিপদ এমনিতেই কেটে যাবে। আপনার ইষ্ট দেবতা যেই হোক না কেন, তার সেবা করুন, ইষ্টদেবের কাছে প্রার্থনা করুন বিপদ দূরীভূত হওয়ার জন্য, তবে সেই বিপদ কেটে যাবে সেই ইষ্ট দেবতার কৃপায়। এছাড়াও সব থেকে শ্রেষ্ঠ একটা মাধ্যম হচ্ছে বিপদ দূর করার জন্য 108টা তুলসী পত্র। যদি কেউ বিপদ দূর করার জন্য 108টা তুলসী পত্র ভগবান শ্রী নৃসিংহদেবের চরণে নিবেদন করে ভগবান নৃসিংহদেবের কাছে প্রার্থনা করতে পারে, হে প্রভু, আমার বাচ্চার এই বিপদ হচ্ছে, পরিবারে এই অমঙ্গল রয়েছে, তুমি কৃপা করে সেই অমঙ্গল দূরীভূত করো, তবে ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় তার জীবনের সমস্ত বিপদ কেটে যায়, সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে থাকে।
এটা হচ্ছে মূলত এই তুলসী বৃক্ষ বা মানে তুলসী পত্র দানের মাহাত্ম্য কথা। ভগবান এত প্রসন্ন হয়। আর বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থে পাওয়া যায়, তুলসী দলমাত্রেণ জলশ্চুলুকেন বা বিক্রীণিতে সমাত্মানাম ভক্তেভ্য ভক্ত বৎসলা। যদি কোনো ভক্ত একটা তুলসী পত্র সহিত এক কুশ জল বা এক গুন্ডুস জল ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করতে পারে, তবে তার এত পুণ্য হয়, চিত্রগুপ্ত পর্যন্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। বুঝতে পারেন কত পুণ্যের কথা বলা হয়েছে। ভগবান তার কাছে ঋণী হয়ে যায় যে বিক্রিণীতে সমাত্মানাম, ভগবান তার কি উপকার করবে এই দানের প্রতিদান স্বরূপ কি দিবে সেটা ভাবতে না পেরে ভগবান নিজেই সেই ভক্তের চরণে বিক্রি হয়ে যান। বিক্রিণীতে সমাত্মানাম, এতটা ভগবান ভক্তকে ভালোবাসে, এই তুলসী দেবীকে পছন্দ করে। তাই সেই বিপদ দূর করার জন্য 108টা তুলসী পত্র আপনারা ভগবানকে নিবেদন করতে পারেন। তবে এখন জেনে নিচ্ছি, আমরা বাড়িতে তুলসী বৃক্ষ রোপণ করলে কিছু ভুল কাজ করে থাকি। মনে রাখবে, তুলসী বৃক্ষ রোপণ করে কখনো এই যে আমরা অনেক সময় নোংরা কাপড়ে তুলসী সেবা করি, এটা করা উচিত নয়। অনেকে বলে আরে শুদ্ধ কাপড়ের কি আছে, না, শুচিতার বিষয় অবশ্যই রয়েছে। টয়লেটে গেলাম, স্নান করলাম না, বা মায়েদের যখন ওই যে মাসের মধ্যে একটা সমস্যা হয় বিশেষ, ওই সময় কখনো তুলসী সেবা করা উচিত নয়। এমনিতে তুলসী সেবা মহাপুণ্যের, কিন্তু সেটা যেন অশৌচ অবস্থায়, অপবিত্র অবস্থায় না করা হয়, এটি কিন্তু একটা অপরাধের। তো এই বিষয়টা অবশ্যই মায়েরা খেয়াল রাখবেন, এতে অমঙ্গল হয়ে থাকে কখনো অপবিত্র অবস্থায়। আবার অনেক সময় দেখা যায় আমরা মূর্খের মতো কাজ করি, কি যে আমরা কুলিকুচি করি, অথবা প্লেট থালা বাসনে খাবার খেয়েছি, অনেক সময় না জেনে সেই উচ্ছিষ্ট জল তুলসী বৃক্ষের নিচে ফেলে দেই। চরম অপরাধের। সেই সংসারে দারিদ্রতা অশুভ নেমে আসবে। সংসারের যদি দারিদ্রতা দূরীভূত করতে চান, তবে তুলসী বৃক্ষ রোপণ করুন, তুলসীর পরিচর্যা করুন। প্রত্যহ সন্ধ্যাকালে তুলসী তলায় একটা প্রদীপ প্রজ্বলন করা হলে এর ফলে ধীরে ধীরে সেই সংসারের অলক্ষ্মী দূর হয় এবং লক্ষ্মীর আবির্ভাব ঘটে। আর যে পরিবারে লক্ষ্মী দেবী অবস্থান করে, সেই পরিবারে কখনো দারিদ্রতা আসে না। এটা হচ্ছে মূলত তুলসী সেবার মাহাত্ম্য কথা। এই তুলসী তলায় কখনো ভুলেও উচ্ছিষ্ট জল দিবেন না, এটি চরম অপরাধের সংসারে। এর ফলে অশুভ আসে, দারিদ্রতা আসে। দ্বিতীয়ত হচ্ছে যে কখনো নোংরা কাপড়, আমরা অনেক সময় হয় কি ছাদে তুলসীর টব রোপণ করেছি, সেখানে সেই তুলসীর টব যেখানে রোপণ করেছি তার উপরে আমাদের কাপড় আদি দিয়ে থাকি, গামছা কাপড়, এগুলো কখনো দিবেন না। তুলসীর উপরে কোনো নিজেদের ব্যবহারকৃত কোনো কাপড় শুকো দিতে নেই, এটাও কিন্তু একটা অপরাধ। অনেক সময় আছে সেই কাপড় নিগড়ে নিগড়ে জল পড়ে তুলসী তলায়, এটিও কিন্তু অশুভ এবং অমঙ্গলের। বিশেষ করে এটি আমাদের লক্ষ্য রাখা উচিত। পাশাপাশি হচ্ছে একটা ডাস্টবিন, তার পাশে তুলসী বৃক্ষ। অনেক সময় আমি দেখি এরকম যে একটা ডাস্টবিন রেখেছি, নোংরা আবর্জনা ফেলা হয়, ওর পাশে আমরা একটা তুলসীর টব রেখে দেই, তুলসী বৃক্ষ রেখে দেই। না, এগুলোও করা যাবে না। তুলসী বৃক্ষ কখনো মহাপবিত্র বৃক্ষ। আর এই তুলসী পত্র চয়ন করলেও যদি অপরাধ হয়, এতেও কিন্তু কৃষ্ণ মুক্তি লাভ হয় না, জীবনে দুর্ভাগ্য আসে। তাই তুলসী পত্র চয়ন করার পরে ক্ষমা প্রার্থনার মন্ত্র রয়েছে যে চয়নোদ্ভব দুঃখম চ ইয়ৎ হৃদি তব বর্ততে তৎ ক্ষমস্ব জগন্নাথ বৃন্দাদেবী নমস্তুতে। আপনি হয়তোবা মন্ত্র জানেন না, কিন্তু প্রার্থনা করতে হয়, হে তুলসী দেবী, তোমার পত্র চয়ন করার সময় যদি কোনো অপরাধ হয়ে থাকে, তোমার শরীরে ব্যথার উদয় করে থাকি, হে দেবী, হে জগৎ জননী বৃন্দা দেবী, তুমি কৃপা করে আমাকে ক্ষমা করে দাও এবং আশীর্বাদ করো, এই পত্র দিয়ে যেন আমি কৃষ্ণের সেবা করে ভগবানকে প্রসন্ন করতে পারি। এভাবে করে আপনি মন্ত্র না জানলেও বাংলা ভাষায় তুলসী দেবীর কাছে প্রার্থনা করতে হয়, ক্ষমা চাইতে হয়। এটা তো সাধারণ বৃক্ষ নয়, তুলসী দেবী রুষ্ট হলে ভগবান তার প্রতি রুষ্ট হয়। আর ভগবান তুলসী ছাড়া কখনো কোনো কিছু গ্রহণ করে না। তো যাই হোক, আমরা জেনে নিচ্ছি এখন এই তুলসী সেবার বৈশাখ মাসে তুলসীতে জল দান করার। অনেকে আছে হাড়ি বেঁধে তুলসীতে সারাদিন জল দেয়, কেননা এই মাসে সূর্যদেব তিনি মেষ রাশিতে অবস্থান করে, প্রচন্ড গরম, শুকিয়ে যায় সবকিছু, বৃক্ষের নিচে জল থাকে না, মাটিতে রস থাকে না তেমন। তাই এই তুলসীতে অনেকে জলধারা প্রদান করে। তাই তুলসীতে কোন নিয়মে জল দিতে হয়, কতক্ষণ জল দেওয়া যাবে, কোন সময় ভুলেও জল দিতে নেই, এতে অমঙ্গল হয়, সকল কিছু এখন জেনে নিচ্ছি। তবে তার পূর্বে শাস্ত্রে এই তুলসীর বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আসুন এখন ধৈর্য ধরে আমরা সেই প্রসঙ্গে জেনে নেই এবং এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। তবে একটা অনুরোধ থাকবে, যদি আজকের এই ভিডিওটি বা তথ্যগুলো এখন এই মাহাত্ম্য কথা জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন, অবশ্যই কিন্তু অপরের মাঝে ছড়িয়ে দিবেন,
শেয়ার করবেন, সবাইকে জানাতে সাহায্য করবেন। তো শুরু করছি তুলসীর বিশেষ মাহাত্ম্য কথা। একাদশী মাহাত্ম্যে ও শ্রী শ্রী হরিভক্তি বিলাসে তুলসী বন পূজা মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। হরিভক্তি বিলাস ধৃত অগস্ত্য সংহিতায় বলা হয়েছে, তুলসী রোপণ, সেবন, দর্শন ও স্পর্শ দ্বারা পবিত্রতা লাভ হয় এবং সযত্নে উপাসনা করলে যাবতীয় অভীষ্ট সিদ্ধ হয়। প্রতিদিন তুলসী প্রদক্ষিণ প্রণাম করলে সকল প্রকার পাপ ধ্বংস হয়ে যায়। যে গৃহে প্রতিদিন তুলসী পুজো হয় সেখানে যাবতীয় মঙ্গল পরিবর্ধিত হয়। কলিকালে শ্রীহরি তীর্থক্ষেত্র ও নিখিল ভূধর ত্যাগ করে একমাত্র তুলসী বনেই নিত্য অবস্থান করে ভগবান শ্রীহরি। যিনি যথাবিধি তুলসী বন রোপণ করেন তিনি পরম পদ লাভ করেন। বিশেষত শ্রবণা নক্ষত্র যোগে তুলসী রোপণ করা কর্তব্য। শ্রবণায় তুলসী রোপণ করলে রোপণকারীর সহস্র অপরাধ ক্ষমা করেন। যে সমস্ত দেব মন্দিরে বা পুণ্যভূমিতে তুলসী বৃক্ষ রোপণ করা হয় সে সমস্ত স্থান শ্রীহরির তীর্থস্বরূপ। চৈত্র সংক্রান্তি হতে বৈশাখ মাসের সংক্রান্তি পর্যন্ত তুলসীতে জলধারা দান ও ছায়া দান করলে পরম গতি লাভ হয়। একাদশী মাহাত্ম্যে বলা হয়েছে, যিনি যথাবিধি তুলসী বন রোপণ করেন তার বংশে মৃত হয়েছেন যারা, যারা বর্তমান আছেন এবং যারা ভবিষ্যতে জন্মগ্রহণ করবেন তারা প্রত্যেকেই কল্পান্তকাল পর্যন্ত শ্রীহরি গৃহে বাস করেন। যে স্থানে বায়ু তুলসী গন্ধ বহন করে প্রবাহিত করে তার চতুর্দিক সমস্তই শুদ্ধ হয়ে যায়। যে তুলসী বনে তুলসী বীজ পতিত হয় সেখানে পিতৃগণের উদ্দেশ্যে পিণ্ড দিলে সে পিণ্ড অক্ষয় হয়ে থাকে। প্রতিদিন তুলসী দর্শন, স্পর্শ, চিন্তন, কীর্তন, প্রণাম, গুণ শ্রবণ এবং রোপণ ও অর্চন করলে যে সেবা তার সকলকে সেই সেবার ফলে তার সমস্ত জীবনের পাপ ভস্মীভূত হয় এবং অন্তে ভগবানের ধামে তার বসতি হয়। বৈশাখ মাসের মাহাত্ম্যে বলা হয়েছে, পুষ্করাদি তীর্থ, গঙ্গাদি নদী এবং ভগবান বিষ্ণু তুলসীতে অবস্থান করে থাকেন। যে গৃহে তুলসী জল দ্বারা সকলে অভিষিক্ত হয় যমদূতেরা সেই গৃহে প্রবেশ করতে পারে না। হরিতকি ফল স্বরূপ রোগ, হরিতকি ফল যেমন রোগ দূরীভূত হয় ঠিক সেই রূপ তুলসী বহু দারিদ্র দুঃখ হরণকারী। তুলসী সন্নিকটে দেহ ত্যাগ করলে তার হরিধাম প্রাপ্ত হয়ে থাকে। এমনকি আরো পাওয়া যায়, ভোরে ঘুম থেকে উঠে অপর দ্রব্য দর্শন না করে প্রথমেই তুলসী দর্শন করলে তৎক্ষণাৎ তার দিবারাত্র কৃতপাপ বিনষ্ট হয়। যিনি তুলসী বৃক্ষ রোপণ করেন তার পিতৃ মাতৃকুলের সপ্তকোটি পুরুষ হরি সান্নিধ্যে অবস্থান করেন। তুলসী বৃক্ষে গণ্ডূষ পরিমাণ জল হাতের তালুতে ধারণ করে কিছু পরিমাণ জল প্রতিদিন সেচন করলে হরির সান্নিধ্যে বসতি হয়। এমনকি তুলসী বনের চারিদিকে কাঠের বেড়া দিয়ে বেষ্টন করলে তার বেড়া প্রদানকারীর ত্রিকুল সহ ভগবত ধামে অবস্থান করেন। প্রলয়কালীন আগুন যেমন নিখিল সমগ্র দ্রব্য বশীভূত করে তদ্রূপ তুলসী মহিমা শ্রবণ, দর্শন, রোপণ, জল সেচন, প্রণাম আদি দ্বারা সমস্ত পাপ দগ্ধ হয়ে যায়। বুধবার ও শ্রবণা নক্ষত্র শুক্লা তৃতীয়াতে তুলসী রোপণ করলে তুলসী দেবী অতি পুণ্যদায়ী হন। এই ছিল তুলসী দেবীর মাহাত্ম্য এবং এই তুলসীর মহিমা কথা যারা শ্রবণ করবে তাদের জন্য সুন্দর একটি কাহিনী বলা হয়েছে। তুলসী কথা কীর্তন সকল পাপ বিনাশিনী। এক অতি প্রাচীন কালে কাশ্মীর দেশে হরিমেধা ও সুমেধা নামে দুইজন ব্রাহ্মণ বাস করতেন। এক সময়ে ওই দুই ব্রাহ্মণ তীর্থযাত্রায় গমন করলে পথে এক তুলসী বন দেখতে পান। ব্রাহ্মণ সুমেধা তুলসী বন দর্শন করে প্রণাম সেরে প্রদক্ষিণ করলেন। এই দেখে হরিমেধা বললেন, আপনি এত শ্রেষ্ঠদের তীর্থ ও ব্রাহ্মণ থাকতে কেন তুলসী বনকে প্রদক্ষিণ করলেন? তখন সুমেধা বললেন, ওই বট বৃক্ষের ছায়ায় চলুন, আমি আপনার কাছে তুলসীর কথা কীর্তন করব। বটবৃক্ষ ছায়ায় বসে সুমেধা তুলসী মাহাত্ম্য বলতে লাগলেন। প্রাচীনকালে দুর্বাসার অভিশাপে ইন্দ্র হতশ্রী হলে দেব দানবগণ ক্ষীরসাগর মন্থন করেন। মথিত সাগর হতে কল্পবৃক্ষ চন্দ্র কমলা দেবী ধন্বন্তরী উৎপন্ন হন। অনন্তর অমৃত কলস উৎপন্ন হলে বিষ্ণু তা হস্ত দ্বারা গ্রহণ পূর্বক দর্শন করে আনন্দিত হন। তার আনন্দাশ্রুবিন্দু সকল অমৃত সকলে পতিত হয়
অমৃত কলসে পতিত হয় এবং মণ্ডলাকারে তুলসী বৃক্ষ উৎপন্ন হয়। তখন ব্রহ্মাদি দেবগণ সর্বসুলক্ষণ সম্পূর্ণ সর্বাভরণে ভূষিতা তুলসী দেবীকে শ্রী বিষ্ণুর হাতে অর্পণ করেন। ভগবান বিষ্ণু তাকে সাদরে গ্রহণ করেন। সেই থেকে তুলসী দেবী বিষ্ণু সদৃশ পূজিত হন। ভগবান বিষ্ণু জগতের মঙ্গলকর্তা এবং তুলসী তারই প্রিয়া। এজন্য আমি তাকে প্রণাম করি, প্রদক্ষিণ করেছি। ব্রাহ্মণ সুমেধা এভাবে তুলসী মাহাত্ম্য কীর্তন করলে অদূরে এক দিব্য বিমান এলো এবং বটবৃক্ষ পতিত হলো। সেই পতিত বটবৃক্ষ হতে দুজন দিব্য পুরুষ এসে সুমেধা ও হরিমেধাকে প্রণাম করলেন। সুমেধা ও হরিমেধা দিব্য পুরুষদ্বয়কে প্রশ্ন করলেন, আপনারা দুজন কে? আপনাদের এরূপ অবস্থার কারণ কি? পুরুষদ্বয়ের মধ্যে একজন বলল, আমার নাম আস্তিক, আমার বাসস্থান দেবলোকে। আমি একসময় নন্দনবনে অপ্সরার সঙ্গে বিহার করেছিলাম। তার পাশেই লোমশমুনি তপস্যা করছিলেন। তিনি আমার ব্যবহারে ক্রোধান্বিত হয়ে অভিশাপ দেন, তুমি ব্রহ্ম রাক্ষস হয়ে বটবৃক্ষে বিচরণ করো। আমি তখন বিভিন্ন প্রার্থনা দ্বারা ঋষিকে প্রসন্ন করলে তিনি আমার প্রতি শাপ মোচনের বাণী প্রয়োগ করে বললেন, তুমি যখন দ্বিজ ব্রাহ্মণ মুখে তুলসী মাহাত্ম্য ও ভগবান শ্রী বিষ্ণুর নাম শ্রবণ করবে তখন তোমার এই অভিশাপ থেকে তুমি মুক্ত হতে পারবে। এরূপে আমি মুনি কর্তৃক অভিশপ্ত হয়ে দীর্ঘকাল এই বটবৃক্ষে বাস করেছিলাম। দৈবাৎ আপনাদের মুখে তুলসী মাহাত্ম্য শ্রবণ করে শাপমুক্ত হলাম। আমার সঙ্গী এই দ্বিতীয় পুরুষটিও গুরু আদেশ অনাদর করে ব্রহ্ম রাক্ষস হয়েছে। ইনিও আপনাদের অনুগ্রহে শাপমুক্ত হলেন। আপনাদের তীর্থযাত্রার ফল এই স্থানেই সম্পূর্ণ হলো। তবে আপনাদের ভক্তি অনুদিন বৃদ্ধি প্রাপ্ত হবে। তারপর সেই দিব্য পুরুষদ্বয় হরিমেধা ও সুমেধাকে প্রণাম করে নিজ ধামে গমন করলো। এই ছিল মূলত সেই তুলসী দেবীর বিশেষ মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই তুলসী সেবা করলে, তুলসী পুজো করলে, এমনকি তুলসী মাহাত্ম্য কীর্তন বা শ্রবণ করলে কি পুণ্য ফল আমরা প্রাপ্ত করতে পারি। সেজন্য প্রত্যেকে এই তুলসী সেবা করবেন। এমনকি শাস্ত্রে পাওয়া যায় তুলসীতে জল দান করার কেন এত মহিমা, কেন বৈশাখ মাসে বেশি বেশি তুলসীতে জল দান করার কথা বলা হয়। সুন্দর একবার পাশের বাড়ি থেকে একটা কুকুর খাবার খেয়ে তিনি দৌড়ে পালিয়ে আসতেছিল। ওই বাড়ির লোকজন ওই কুকুরকে ধাওয়া করতেছিল মারার জন্য, কেননা তাদের খাবার চুরি করে খেয়েছে। তারা দৌড়াতে দৌড়াতে পাশের বাড়িতে এসে কুকুর এসে লুকিয়ে থাকলো। তো ওই বাড়িতে একজন বৈষ্ণব ছিল, তিনি তুলসীতে জল দিয়েছে। সেই তুলসীর তলার জল তা মহাপুণ্যময়। সেই তুলসী তলায় সমস্ত তীর্থ বিরাজ করে। কুকুরে তৃষ্ণার্ত হয়ে সেই জলটুকু পান করেছে এবং এর ফলে তিনি মহাপুণ্যময়ী জল পান করায় সমস্ত পাপ থেকে কুকুর মুক্ত হলো। এবং পাশের বাড়ির লোকজন এসে কুকুরটাকে ইচ্ছা মতো মেরেছে। কুকুর তৎক্ষণাৎ সেখানে মারা গেল। তখন যমদূতেরা এসে সেখানে কুকুরের আত্মাকে যমলোকে নিয়ে যেতে চাইলো এবং সেখানেই তৎক্ষণাৎ বিষ্ণুদূত উপস্থিত। তাকে তখন বৈকুণ্ঠে নিয়ে যেতে লাগলো। প্রশ্ন করলো যমদূতগণ যে আপনারা কেন একে বৈকুণ্ঠে নিয়ে যাচ্ছেন? এ তো মহাপাপিষ্ট, একে নরকে নিয়ে যাব। বলে দেখো, যদিও এই কুকুর পাপিষ্ট তথাপিও মৃত্যুর আগে তুলসী তলার জল পান করেছে, মহাপবিত্রময়ী জল। সেই জল পান করায় এই কুকুরের সমস্ত পাপ থেকে তিনি মুক্ত হয়েছেন। তাই তাকে আমরা এখন বৈকুণ্ঠে নিয়ে যাচ্ছি। এ হচ্ছে তুলসীতে জল দান করার মহিমা। তাই কিভাবে জল দিবেন? প্রথমে হচ্ছে সন্ধ্যাকালের পরে, রাখবে সূর্যাস্তের পরে ভুলক্রমেও কখনো তুলসীতে জল দিতে নেই। যারা আপনারা হাড়ি বেঁধে জল দিবেন সেটা সর্বোত্তম। হাড়ি বেঁধে জল না দিলেও চেষ্টা করবেন সকাল এবং সন্ধ্যাকালে এই তুলসীতে জলধারা বা প্রদান করতে। আপনারা সেই তুলসীতে জল দিবেন ভালো করে একটা আসমনি পাত্রে জল নিয়ে। তবে অপবিত্র অবস্থায় দুপুর বেলা সন্ধ্যাকালের পরে এই সমস্ত সময় ভুলক্রমেও তুলসীতে জল দিতে নেই। দ্বিতীয়ত হচ্ছে যারা হাড়ি বেঁধে জল দিবেন, কিভাবে দিবেন? প্রথমত হচ্ছে একটা তুলসী বৃক্ষটাকে নিচে রেখে তার উপরে ভালো করে দুইটা লাঠি বেঁধে তার উপরে একটা এভাবে করে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন, এভাবে করে একটা হাড়ি বেঁধে আপনারা সেখানে সুন্দর করে একটা ছিদ্র করে তার মধ্যে একটা সলতে বেঁধে দিবেন বা একটা কাপড় বাঁধবেন। তার মধ্যে জল দিলে ফোঁটা ফোঁটা জল পড়বে। এভাবে করে সারাদিন জলধারা প্রদান করতে পারেন। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী তুলসী মহারানীর জয়
একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। তুলসী দেবীর কৃপায় সকলের জীবনে অমঙ্গল দূরীভূত হোক, এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।